আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন। ওয়েলকাম ব্যাক ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড। আজকে আমার সাথে আসছে একজন ডাইনামিক বাংলাদেশের স্মার্ট বোর্ড জগতের যাকে আমরা আসলে আইকন বলে থাকি, মুরাদ ভাই, এবং আমাদের হেড অফ সেলস। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মার্কেট থেকে আমরা রিসেন্টলি বেশ কিছু সাড়া পেয়েছি বিভিন্ন কোয়ারিজ দিয়ে কাস্টমারদের, বা আপনারা যারা চিন্তা করছেন যে স্মার্ট বোর্ড ইউজ করছেন বা সামনে স্মার্ট বোর্ড কিনবেন, কিন্তু ডিসিশন নিতে পাচ্ছেন না যে আসলে কোন স্মার্ট বোর্ডটা কিনলে আপনি জিতবেন বা আপনার জন্য এটা লস হবে না। তা আজকে আমরা ওই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। তো মুরাদ ভাই, আপনি একটু বলেন যে মার্কেটে তো আপনি সেলস টিম নিয়ে কাজ করছেন, আপনি আসলে দেখছেন যে কাস্টমারে আসলে ভিউটা কি, সে আসলে কি চাচ্ছে, সে কি কোয়ালিটি প্রোডাক্ট চাচ্ছে, নাকি সে আসলে চিন্তা করছে যে তার নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে প্রোডাক্ট চাচ্ছে। এইটা আপনি একটু দর্শকের উদ্দেশ্যে তুলে ধরবেন। দর্শক আসলে চিন্তা করুক যে তারা আসলে কি চাচ্ছে। চমৎকার ভাবে মনোহর ভাই আমাদের যে আজকের যে আলোচনা সেটাকে শুরু করেছেন। আমি জাস্ট সিম্পলি একটা জিনিস বলবো, বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ড ওয়াইড যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, মানে যে জিনিসটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে আনহেলদি কম্পিটিশন। আনহেলদি কম্পিটিশনে এসে হয় কি, মানুষ প্রাইসটাকে বেশি ফোকাস করে ফেলে এবং প্রাইসটাকে ফোকাস করে এমন ভাবে, আর আমরা বাঙালিরা আসলে হচ্ছে হুজুগে বাঙালি একটা কথা বলা হয়, যেটা যেটা হচ্ছে আনহেলদি কম্পিটিশনের মধ্যে পড়ে যারা আমাদের অ্যাকচুয়াল বায়ার বা আমাদের যে স্বনামধন্য টিচার কিংবা আমাদের যে শ্রদ্ধেয় যে ক্লায়েন্ট গুলো আছে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের উদ্দেশ্যেই আজকে আসলে মনোহর ভাই এবং আমার যে আলোচনা সেটা হচ্ছে যে নর্মালি বাংলাদেশে তিন ধরনের স্মার্টবোর্ড গুলো হয়ে থাকে। একটা হচ্ছে শুধু অ্যান্ড্রয়েড, আর একটা হচ্ছে শুধু উইন্ডোজ বেস, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ বেস। তো আমাদের যারা কম্পিটিটর কিংবা এই যে আনহেলদি কম্পিটিশনের কথা বললাম, যারা হঠাৎ করে, আমরা দেখেন 2017 সাল থেকে স্মার্টবোর্ড, আমরা বলছি না 2010 সাল থেকে, আমরা 2017 সাল থেকে স্মার্টবোর্ড নিয়ে কাজ করছি ডেডিকেটেডলি। 2019-এর পর থেকে আমরা স্মার্টবোর্ড নিয়েই আসি। স্মার্টবোর্ডের ধ্যান জ্ঞান, এটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এটা আসলে কি ধরনের ফিচার আছে, কাস্টমারকে সবচেয়ে সহজলভ্য সবচেয়ে কোয়ালিটি প্রোডাক্ট কিভাবে কাজ, আমরা এটা কাজ করছি। এখন অনেক সিজনাল ব্যবসায়ী চলে আসছে, আম লিচুর মতো স্মার্টবোর্ড নিয়ে ইম্পোর্ট করা শুরু করছে। তারা আসলে জানেই না যে স্মার্টবোর্ডের ভিতরে আসলে কি আছে, এটা কি জিনিস। ট্রেনিং করানো তো দূরের কথা, প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে সে নিজেই জানে না। যার জন্য সে আনহেলদি কম্পিটিশনের মধ্যে ঢুকে বলে দিচ্ছে, ভাই এটা বেশ করে আমার প্রাইস এটা 4 লাখ বলছে, এটা আছে, হ্যাঁ আছে। কিন্তু ক্লায়েন্ট নিয়ে যাওয়ার পরে দেখছেন যে আসলে তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসই নাই এবং তার যে প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট কিংবা তার যে প্রয়োজনীয় সেটা ফুলফিল হচ্ছে না। তা আসেন আজকে আমরা সেইটাই দেখাই। মনোহর ভাই কি বলে? না, এক্সিলেন্ট মুরাদ ভাই। এই যে আপনি যেটা বললেন যে ব্যাকবোন আসলে তিন ক্যাটাগরির হয় প্রিয় দর্শক। একটা হচ্ছে মুরাদ ভাই যেটা বললো যে আমার অ্যান্ড্রয়েড সিস্টেম, আর একটা হচ্ছে উইন্ডোজ সিস্টেম, আর একটা হচ্ছে ডুয়েল অপারেটিং সিস্টেম। মুরাদ ভাই আপনি বলেন। তা আমরা যারা আসলে মার্কেটে 80% কাস্টমার যারা ভিজিট করছে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে, আমি আসলে ব্র্যান্ডটাকে মেনশনও করছি না, যারা কাজ করছে স্মার্টবোর্ড আমি তাদের কথাও বলছি না, বাট আমি আমার রেকর্ড থেকে যেটা পেলাম, যে ডেটা নিয়ে কাজ করতে যে দেখলাম যে আমার বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান, তারপরে ব্যাংক, এনজিও এবং সবচেয়ে বেশি জায়গা যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার গুলো, তো তারা আমাকে পাজেল, তারা জিজ্ঞেস করলো যে ভাই আমি 2 লাখ টাকার মধ্যে স্মার্ট বোর্ড পাচ্ছি, আমি 1.5 লাখ টাকায় স্মার্ট বোর্ড পাচ্ছি, বাট আপনাদের বোর্ডটা আসলে কেন এত একটু বেশি মনে হচ্ছে, প্রাইস কেন বেশি? প্রাইস বেশি। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে ব্যাকবোন হচ্ছে একটা এডটেক কোম্পানি, আমরা এডুকেশন সলিউশন দিচ্ছি। আমরা একটা জাপানি স্টাইলে, যেহেতু আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে জাপানের সাথে কানেক্টেড, আমরা জাপানে যে সার্ভিস কোয়ালিটি, 3 বছরের ওয়ারেন্টি, 3 বছরের সার্ভিস ফ্রি, 1 বছরের প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আমার মুরাদ ভাই কাস্টমারদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মানে ডুয়েল অপারেটিং সিস্টেমের যে স্মার্ট বোর্ড মুরাদ ভাই, এবং এটার যে একটা কনফিগারেশন আপনি দিচ্ছেন, সেটা এইটা যদি একটু নরমালি দেখাই, যে দেখেন মানুষ সবাই অ্যান্ড্রয়েডটাকে ফোকাস করছে। আচ্ছা, অ্যান্ড্রয়েডটা দিচ্ছে এবং বলছে ভাই আপনি চাইলে উইন্ডোজ দাম কম লাগাইলে উইন্ডোজ ঠিক করতে পারেন, উইন্ডোজ চাইলে আপনি এটার সাথে অ্যাড করতে পারবেন, আপনি যে কনফিগারেশন চাচ্ছেন দিন। ওকে, এখন একটা নরমাল আমাদের ন্যাচারাল হ্যান্ড আর একটা প্রস্থেটিক হ্যান্ড, মানে ধরুন একটা বানানো হাত কিংবা একটা ইন্টিগ্রেটেড পিসি আর একটা হচ্ছে ক্লোন পিসি, দুটোর বিস্তর ফারাক আছে। যারা প্র্যাকটিক্যালি না দেখবেন আসলে বুঝবেন না। 2 মিলি সেকেন্ড যদি আপনি ইন্টিগ্রেটেড পিসি না হয়, 2 মিলি সেকেন্ড রেসপন্স টাইম কোয়াইট ইম্পসিবল। আমি সেটা একটা ফ্যান্টাসি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে,
এই যে কাস্টমারদের সাথে আপনি প্রতিনিয়ত কথা বলছেন, কাস্টমাররা বলতেছে যে আমি প্রেজেন্টেশন মুডে যখন যাচ্ছি তখন আমার যদি প্রেজেন্টেশনের স্লাইড 10টা থেকে 30টা হয়ে যায়, 18টা আমি অ্যান্ড্রয়েড আর কাজ করতে পারছি না। Exactly. বা যারা হচ্ছে পিডিএফ ফাইল নিয়ে চিন্তা করে যে ক্লাসে হ্যাঁ। পড়াবে বা টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এই উইন্ডোজটা জায়গায় কেন দরকার অ্যান্ড্রয়েড আছে? সাপোর্ট দেয় না আপনি আচ্ছা। বলছেন, বা আমিও Windows- যেটা কাজ করে দেখলাম, হ্যাঁ। এটা যদি দর্শকের উদ্দেশ্যে আচ্ছা, বললে বসের বলতেন। মনোভাবের কথার সাথে আমি বলছি যে অ্যান্ড্রয়েডটা এবং উইন্ডোজটা কেন দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যান্ড্রয়েডে হচ্ছে ওপেন সোর্স একটা মার্কেট এবং চাইলে অনেক কিছু সফটওয়্যার ইনস্টল, কিন্তু অ্যান্ড্রয়েডে আপনি ম্যাক্সিমাম কাজই করতে পারবেন না। কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড বেস যে স্মার্টবোর্ড গুলো এটার মধ্যে প্লে স্টোর থাকে, কিন্তু এখানে আপনি আপনার মন মতো কিংবা প্রয়োজনীয় সব অ্যাপস ইনস্টল করতে পারবেন না। ওখানে কিছু লিমিটেড অ্যাপস থাকে যেটা টেলিভিশনে থাকে, ওইখানে যে আপনি 18টার বেশি স্লাইডই আপনি ইউজ করতে পারবেন না। আপনি চাইলে আপনার প্রেজেন্টেশনের মধ্যে লিখতে পারবেন না অ্যান্ড্রয়েডের থ্রুতে। যেমন ধরুন আমি প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু লিখছি, অ্যান্ড্রয়েডে কিন্তু এটা আপনি পারবেন না। অ্যান্ড্রয়েড বেস যে স্মার্টবোর্ড গুলো সেগুলোর মধ্যে আপনি প্রেজেন্টেশন অন করে ওটার মধ্যে লিখতেই পারবেন না, কোয়াইট ইম্পসিবল। তো এই যে অ্যান্ড্রয়েডের মধ্যে উইন্ডোজের মধ্যে সুবিধা হচ্ছে যে আপনি প্রেজেন্টেশন কিংবা পিডিএফ আমাদের সফটওয়্যারের নোটের মধ্যে ওপেন করে এখান থেকে লেখালেখি করা, এখান থেকে সবকিছু এডিট করা, চাইলে এটাকে সেভ করে রাখা, এই যে ফ্যাসিলিটিস গুলো এটা উইন্ডোজ বেস। তো সবাই ম্যাক্সিমাম কি করে অ্যান্ড্রয়েড বেস নিয়ে করে। উইন্ডোজ আমার যদি সাজেশন বলেন তাহলে বলবো যে পারলে আপনি উইন্ডোজ প্রোডাক্ট শুধু নেন, শুধু অ্যান্ড্রয়েড প্রোডাক্ট আপনি নিয়েন না। উইন্ডোজ অ্যান্ড্রয়েড যদি বিল্ট ইন নাও থাকে আপনি শুধু উইন্ডোজটা নেন, অ্যান্ড্রয়েড নেওয়ার দরকার নেই, আপনি সব করতে পারবেন। আচ্ছা, কিন্তু শুধু অ্যান্ড্রয়েড বেস প্রোডাক্ট যাদের আছে তাদেরকে আপনারা বয়কট করেন। that's great. তাহলে হ্যাঁ। মূলত আমার একটা প্রশ্ন থাকবে যে আপনি যে বাংলাদেশ মার্কেটে এবং সবচেয়ে টপ লেটেস্ট প্রোডাক্ট বলতেছেন যে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড ডুয়েল অপারেটিং সিস্টেম, আপনি একটু দেখান যে আসলে কেন এটা প্রয়োজন, বা এই জায়গাটাতে আসলে মানুষের কোন কোন জায়গাগুলোতে ফ্যাসিলিটি পাবে। সে যদি একটু, ওই যে একটা কথা আছে না যে তুমি যদি মানে ভালো জিনিস খাও তাহলে 1 টাকাটা 2 টাকা দিয়ে ভালো জিনিস খাও, এবং যদি ভালো জিনিস ব্যবহার করো তো লাইফের জন্য ওইটা মানে ভালো হবে। তা আসলে ভালো জিনিসটা কেন প্রয়োজন সব জায়গায়, বিশেষ করে এডুকেশন সেক্টর, মিটিং রুম, কনফারেন্স মানে রুম? ক্লায়েন্টরা হচ্ছে কোন কোন জায়গাটাকে ফোকাস করে একটা স্মার্টবোর্ড কিনবে, বেস্ট স্মার্টবোর্ড কিনবে সেটাকে আমি জানি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করছে যে ভাই আমি বাজার থেকে কিভাবে বেস্ট স্মার্টবোর্ডটাকে চুজ করব, এবং কোন জায়গা থেকে চুজ করব, বা আপনারটাই কেন নিব আমি। আমি মার্কেটে তো আরো অনেক ব্র্যান্ড আছে, আমি নামগুলো উল্লেখ করছি না। তো এইটা আপনি একটু ব্রিফ করে দেন যে আসলে কেন সে এটা কিনবে। এক নম্বর হচ্ছে যে একটা স্মার্ট বোর্ডের আউটলুকটা ভেরি ইম্পর্টেন্ট। একটা Okay. কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্ট বা একটা হচ্ছে সুনামধন্য ইন্টারন্যাশনাল মানের যে কোয়ালিটি প্রোডাক্টের একটা হুম। আউটলুকটা, আপনি আমাদের আউটলুকটা দেখেন এইভাবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনি হচ্ছে হ্যাঁ। উইন্ডোজও দিচ্ছেন, সরি হ্যাঁ, এখানে আপনি উইন্ডোজটাও দিচ্ছেন, Android এখানে দিচ্ছে। অ্যান্ড্রয়েডও দিচ্ছেন, এবং বোর্ডের আউটলুক, ফিনিশিং আউটলুক, ফিনিশিং আউটলুক, সাউন্ড সিস্টেম, এগুলো রাইট রাইট ব্যাকবোন যেটা নিয়ে আসছে। এটা হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন আসার আগে জাস্ট বলি যে এই সলিড মেটাল বডিটা ভেরি ইম্পর্টেন্ট। এখন অনেকে প্লাস্টিক বডি নিয়ে চলে আসতেছে মার্কেটে কম্পিটিশনে টিকে থাকার জন্য, লো আচ্ছা, প্রাইসে আচ্ছা, দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা। আপনি বললেন না যে 1 লাখ 1.5 লাখ একটা প্লাস্টিক বডি আর একটা মেটাল বডি, কারণ এটা তো হেভি ডিউটি প্রোডাক্ট। হ্যাঁ, definitely, এটা কিন্তু আপনি সামনে যেয়ে লিখবেন, কারণ এটা কিন্তু বোকেন প্রুফ হওয়া, ক্যাশ প্রুফ হওয়া, ডাস্ট প্রুফ হওয়া ভেরি জরুরি। কারণ Excellent. এটা সবসময় আপনার ইন্টারেক্টিভ, আপনি সারাক্ষণ টাচ করছেন, এটা সংস্পর্শে থাকছেন। তো যার জন্য এই প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট হওয়া ভেরি না, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি দিচ্ছেন হচ্ছে আমার ডুয়েল অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 প্রফেশনাল লাইসেন্স। দ্যাট মিন্স প্রিয় দর্শক, একটা উইন্ডোজ প্রফেশনাল লাইসেন্সের দামও কিন্তু মার্কেটে 10 থেকে 12,000 টাকা। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ইন্টেলের প্রসেসর, হ্যাঁ। Core i7 আমাদের কিন্তু 10G। উইন্ডোজ হচ্ছে লাইসেন্স ভার্সন এবং অ্যান্ড্রয়েডের লাইসেন্স ভার্সন, গুগলের লাইসেন্স। ও ফ্যান্টাস্টিক। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টেলের প্রসেসর Core i7 10 জেন বা 12 জেন দিচ্ছে, আমাদের দুটাই अवेलेबल, যেটা মার্কেটে একটা কম্পিউটারের দামই অলমোস্ট হচ্ছে 1 লাখ টাকা। তো আমি যদি এখানে সবাইকে বলি যে আপনি চিন্তা করেন যে শুধু অ্যান্ড্রয়েড বোর্ড ব্যাকবোনের যে প্রাইসটা আছে ওই প্রাইস থেকে যদি 1 লাখ টাকা বাদ দেন, আমার তো মনে হয় যে ব্যাকবোনের শুধু অ্যান্ড্রয়েড বাংলাদেশের বোর্ড সবচেয়ে অনেক কম চলে আসে। সস্তা। এক্স্যাক্টলি রাইট, তাহলে আপনি এটা একটু ব্রিফ করে দেন জি। যে আসলে সে কেন নিবে। জি জি, আমাদের পিসি পার্টটা যদি দেখেন সেটা হচ্ছে দেখবেন যে আমাদের পিসি পার্টে যেটা আমরা Core i7 দিচ্ছি সেটাতে আমরা স্টোরেজ দিচ্ছি 512, যেটা আমরা Okay. 12 জেন দিচ্ছি সেটাতে আমরা 1 TB SSD দিচ্ছি। Fantastic, এবং fantastic. এটা হচ্ছে NVMe SSD, সুপার ফাস্ট, super সুপার fast, ফাস্ট। র‍্যামটাকে আমরা 16 জিবি রেখেছি। ওকে, হ্যাঁ, বরাবরই এটা যেহেতু আমরা এসএসডি ইউজ করছি, র‍্যাম অনেকে বলে যে ভাই 32 জিবি র‍্যাম, দরকার নাই, 16 জিবি কোয়াইট এনাফ। যদি আপনার লাগে এটা এক্সটেন্ড করা যাবে। হ্যাঁ, ডুয়াল অপারেটিং সিস্টেম তো আমি বললামই। অ্যান্ড্রয়েড পার্টের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট গাইস এটা জিনিসটা দেখবেন, সেটা হচ্ছে কোয়াড কোর। অনেকে বলে ভাই ব্যাকবোনের কোয়াড কোর, আমাদের তো অক্টা কোর। কোয়াড কোর প্লাস কোয়াড কোর কত হলো ভাই? অক্টা কোরই হলো। আমরা জাস্ট ডিফাইন করে দিয়েছি A73 হচ্ছে
আর হচ্ছে 1.9 গিগাহার্টজ, এটাকে আমরা একটু জাস্ট কর্টেক্স এর প্রসেসর হ্যাঁ, আমি এটাকে চারটা আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে কর্টেক্স এর প্রসেসর আমরা এখানে অ্যাড করেছি, যার জন্য এটাও অক্টা করি। আপনি জাস্ট এটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা 11। এতে আপনি যেটা পাচ্ছেন হচ্ছে গুগলের প্লে স্টোরটা বিল্ট ইন পাচ্ছেন, খুবই ফ্যান্টাস্টিক। এবং অ্যান্ড্রয়েডটা আমাদের চমৎকার এবং সুপার ফাস্ট। অ্যান্ড্রয়েডের 4GB র্যাম, 32GB স্টোরেজ দেওয়া আছে, 3 ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে 1 বছরের রিপ্লেসমেন্ট দেওয়া আছে, বডি রিপ্লেসমেন্ট, যে কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ পাবেন। এবং আরেকটা কয়েকটা কম্পারিজন আমি আপনাকে দেখছি, আমার 24/7 চলবে, মানে আপনি 24 ঘন্টা বলতেছেন 7 দিন, মানে 24 ঘন্টায় 365 দিন আপনি চালান কন্টিনিউ চালান, আমার স্মার্টফোন বন্ধ করতে হবে না। আমি বলবো না যে আমার 3 ঘন্টা, অনেকেই বলে যে ম্যাক্সিমাম হচ্ছে 16 ভার্সেস 7, আমার হচ্ছে 24/7। ম্যাক্সিমাম হচ্ছে 30,000 আওয়ার্স, আমার 50,000। রাইট। আমি বেশ কয়েকটা মার্কেটে ব্র্যান্ড দেখলাম যে গাইস বা প্রিয় দর্শক আপনারা যারা আছেন যে আপনারা নিজেই দেখবেন যে এই জায়গাটা দেখে নিবেন যে লাইফ টাইম প্যানেল লাইফ টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে অপারেশন আওয়ার্স। এবং আমি আরেকটা জিনিস বলবো, আমার পিসি পার্টে আপনারা যদি কখনো আমার শোরুমে আসেন, আমি পিসি পার্টে হাত দিয়ে দেখবেন আমার কুলার সেট, পিসি কখনো গরম হবে না। মানে ওইটাকে এমন ভাবে তৈরি করছি যে 50,000 ঘন্টা লাইফ টাইম যে বলছি আমি, সেটার প্রুফটা আপনার যদি কখনো স্মার্টবোর্ড আমাদের পিছনে হাত দেওয়ার সুযোগ থাকে আপনি দেখতে পারবেন। এরপরে পিক্সেল রেজুলেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা চমৎকার জিনিস দরকার, সেটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। ম্যাক্সিমাম হচ্ছে 12:1। এক্স্যাক্টলি। আমি যেটা মার্কেটে দেখলাম যে আমার কাছে ডাটাও চলে আসছে যে ম্যাক্সিমাম বডি হচ্ছে দেখলাম যে 12:1। এটা 4000:1 ইজ ফ্যান্টাস্টিক। এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে রেসপন্স 2 মিলিসেকেন্ড। ওই যে বললাম যে ইন্টিগ্রেটেড পিসি যখন হবে, জি, তখন আমরা 2 মিলিসেকেন্ডে করতে পারবেন। মানে আপনি একটা ক্লিকে, জাস্ট 1 ক্লিকে আপনি উইদিন 1 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্ড্রয়েডে চলে গেছেন, যেটা নরমালি আপনি পারবেন না রেসপন্স টাইম। এবং আবার আপনি জাস্ট একটা ক্লিকে আমার উইন্ডোজে চলে আসতে পারছি, মানে উইদিন মানে ন্যানো সেকেন্ডের মধ্যে এটা কাজ হচ্ছে। হ্যাঁ, সো 2 মিলিসেকেন্ড রেসপন্স টাইম সেটা, আর কালার রেশিও 1.07 বিলিয়ন, এটা অবশ্যই দেখে নিতে হবে। তো রেসপন্স টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা হচ্ছে যে আমার সি সার্টিফিকেট, আরো বিভিন্ন সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো অলরেডি প্রুভ করে আমাদের প্রোডাক্ট 2 মিলিসেকেন্ড। সো এই ধরনের সার্টিফিকেট দেখে আপনারা প্রোডাক্টগুলো নেবেন। যারা সিজনাল ব্যবসায়ী, আম, লেবু, কমলা লেবুর মতো যারা ব্যবসায়ী করে, তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার আগে সবাই সাবধান থাকবেন, সাধু সাবধান। আর আমাদের প্রোডাক্টটা আমরা ভালো কি খারাপ এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আসলে কিভাবে চেক করবেন আমি আমার ক্রাইটেরিয়া গুলো বলেছি, আপনারা সবার সাথে কম্পারিজন করে দেখবেন যে আমাদের প্রোডাক্টটা ভালো কি খারাপ। সো মনোহর ভাই, আজকে মনে হয় এখানে শেষ করি আমরা। থ্যাংক ইউ মুরাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার কাছে যারা আসলে প্রশ্ন করেছিলেন যে কোন স্মার্টবোর্ডটা সবচেয়ে বেস্ট, তা আমি বলবো যে ডেফিনেটলি এই মুহূর্তে ব্যাকবোন ইজ এ বেস্ট স্মার্টবোর্ড ইন বাংলাদেশ। আমি ওয়ার্ল্ডের কথা বলবো না। তো অ্যাটলিস্ট সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা প্রোডাক্টটা নেন না নেন, আমাদের ডিসপ্লে সেন্টারে চলে আসেন ব্যাকবোন দেখার জন্য। এবং এখানে মুরাদ ভাই আছে, আপনারা মুরাদ ভাইয়ের সাথে কমিউনিকেশন করতে পারেন, আমার সাথে কমিউনিকেশন করতে পারেন প্রোডাক্টটা দেখার জন্য। সবচেয়ে সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা যদি স্মার্টবোর্ডে কিনতে চান তাহলে দেখে কেনেন মার্কেট থেকে। শুধু ওই হুজুকে বাঙালি একটা কথা আছে না, যে আমি মার্কেটে পাচ্ছি, ওয়েবসাইটে দেখছি আমি 2.5 লাখ টাকায় পাচ্ছি, 1.5 লাখ টাকায় পাচ্ছি, 3 লাখ টাকায় পাচ্ছি, বাট ওটা আসলে স্মার্ট নাম বলা যাবে না, কিন্তু যারা কিনছে তারা সবাই থাকবে, তারা সবাই অলরেডি মানে এটা সাফারার। আমি আরেকটা রিকোয়েস্ট করব দর্শকের উদ্দেশ্যে যে সবাই অ্যাটলিস্ট পোর্টফোলিওটা দেখে নেবেন যে আসলে কারা কারা কোথায় কোথায় কাজ করেছে, কোম্পানিটা, তো কোম্পানির স্ট্রেংথ কতটুকু, তাদের সার্ভিস কোয়ালিটি কেমন, তারা আসলে কিভাবে সার্ভিস দিচ্ছে। যেহেতু এটা ইলেকট্রনিক্স এর আইটেম, কেউই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না যে আমি আসলে পৃথিবীর সবচেয়ে বেস্টটা দিতে পারবো। তা আমরা একটাই রিকোয়েস্ট করবো যে অ্যাজ এ ব্যাকবোন চেষ্টা করছি সবচেয়ে বেস্ট প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য। অ্যাজ এ ব্যাকবোনের হেড অফ অপারেশন হিসেবে আমি মনোয়ার বলবো যে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বেস্ট সাপোর্ট এবং সার্ভিস দেওয়ার জন্য, যেটা এই জায়গায় আমরা চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশ মার্কেটে আসলে আমাদের সাথে কেউ পারবে না। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।